হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ওয়াসিল মাছ ব্লগ নাম্বার 17 আজকে আমি চলে এলাম শ্রীমঙ্গলের বিভিন্ন স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো, কিভাবে কোনখানে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ করবে পুরো শ্রীমঙ্গলটিতে। তাহলে চলুন শুরু করা যাক ব্লগ নাম্বার 17। আমাদের যাত্রা শুরু হয়েছিল শ্রীমঙ্গল স্টেশন থেকে। শ্রীমঙ্গল স্টেশনে নেমে আমরা হোটেল তাজমহলে উঠলাম। বিকেলবেলা শান্ত পরিবেশে আমরা বের হলাম লালটিলার উদ্দেশ্যে। লালটিলা যাওয়ার পথে আমাদের চোখে পড়লো রাবার বাগান। সেখানে আমরা একটু থামলাম রাবার দেখার জন্য। রাবার কীভাবে উৎপন্ন হয় সেটা দেখার খুবই আকুতি ছিল আমাদের, তাই জন্য আমরা রাবার বাগানে একটু থেমে দেখতে চেষ্টা করলাম কিভাবে রাবার উৎপন্ন হয়। এটা তো ভালো না, এই দেখ পড়তেছে তো, এই অলরেডি পড়ছে কিছু সামথিং সুন্দর না, পানি দুধারে সারি সারি রাবার গাছ দেখে দেখে আমরা চলে যাচ্ছি লালটিলার উদ্দেশ্যে। লালটিলা যাওয়ার পথে ছোটোখাটো চা বাগান অনেকগুলো পড়েছিল। এখানে আসলে টি এস্টেট অনেক বেশি, প্রায় 250টা টি এস্টেটের রাজ্য এই শ্রীমঙ্গল, যেগুলো দেখে আমরা শেষ করতে পারবো না। জেনেও আমরা কয়েকটা টি স্টলে একটু থেমেছিলাম। শ্রীমঙ্গলে এসে একটা জিনিস অনুধাবন করলাম, বারবার টি এস্টেট দেখার পরও আমাদের মধ্যে চা গাছ দেখে বিরক্তর একটা আবির্ভাব প্রকাশ পায়নি। অবশেষে আমরা লালটিলার মুখে এসে থামলাম এবং লালটিলার পথে চলতে চলতে অনেকগুলো টি এস্টেট দেখলাম, অনেকগুলো চা বাগান দেখলাম এবং সেখান থেকে জিনের বেশে বের হয়ে আসলাম আমি। Laudila, because of the soils are look like red, but very much not red. some red. Something like nothing. প্রায় 1200 থেকে 1300 মিটার উপরে উঠে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম এবং মনে হচ্ছিল যেন পাহাড়টা যেন লাল রঙে রঞ্জিত হয়ে আছে। লাল পাহাড়ের তীরে তৈরি হয়েছে লালটিলা। আমরা চলে আসলাম লাল পাহাড়ে। এখানে দুইটা মন্দির দেখা যাচ্ছে, একটা হচ্ছে কালা মন্দির, একটা হচ্ছে শিব মন্দির। ঠিক আছে, এটা আমি জানতাম না, এটা হচ্ছে ওই যে দূরে দুইটা ব্লগার ওদের থেকে আমি জানছি, আর এটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, লালটিলা ঘুরে দেখার পর সন্ধ্যাবেলায় আমরা চলে গেলাম নীলকণ্ঠ টি হাউসে, যেখানে 7 রঙের চা প্রথমবারের মতো তৈরি করা হয়েছিল। যদিও এখন 8 রঙের চাও পাওয়া যায়। আমরা সেই 8 রঙের চাটা নিলাম এবং সাথে কিছু সবুজ বা গ্রিন টি নিলাম, কিন্তু গ্রিন টির কালারটা লাল দেখে আমি খুবই হতাশ। রাতের বেলা হাঁটতে বের হয়ে আমরা শিয়ালের সাউন্ড শুনতে পেলাম। দেখুন শ্রীমঙ্গল টিপের দ্বিতীয় দিনে আমরা সিএনজির জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ আমরা সিএনজিওয়ালাকে তখন প্রথম দিনে বলে রেখেছিলাম আমরা দ্বিতীয় দিন কোন কোন স্পট ঘুরবো এবং তিনি আমাদেরকে শমশেরপাড়া বা শমশেরনগর পর্যন্ত নিয়ে যাবে। সেই শমশেরনগর যাওয়ার পথে আমরা অনেকগুলো টি এস্টেট দেখেছিলাম। সেই টি এস্টেটে আমরা একটু থেমে ছবি তুলেছিলাম অ্যান্ড আমরা তারপর চলে গেলাম শমশেরনগর গলফ ক্লাবে। গলফ ক্লাবে যাওয়ার আগে আমরা ক্যামেলিয়া লেকে যেতে চেয়েছিলাম, কিন্তু ক্যামেলিয়া লেক আজকের জন্য অফ। সেজন্য আমাদের অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ ক্যামেলিয়া লেক আসলেই অনেক সুন্দর, যেখানে মানুষ আসলে যায় না, কিন্তু ওই লেকটা দেখলে আপনার মন অনেক বেশি প্রশান্ত হয়ে যাবে এবং আপনি খুঁজে পাবেন এক কাশ্মীরের ফিল। কিন্তু আমাদের আফসোস যে আমরা শমশেরনগর প্রবেশই করতে পারলাম না। খুবই রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি আমাদেরকে প্রবেশ করতে দিবে না, কারণ ওনার চাকরিতে নাকি অনেক সমস্যা হবে। তাই জন্য আমরা আর বেশি জোরাজুরি না করে আমরা চলে গেলাম গলফ মার্ট। গলফ মাঠটি প্রথমে খুবই বিরক্তের কারণ হচ্ছিল, মনে হচ্ছিল কেন যে এখানে প্রবেশ করলাম, এটা শুধু মাঠ আর কিছুই নেই। কিন্তু পরক্ষণে যখন আমরা ছবি তুললাম এবং কিছুক্ষণ আগে থাকলাম, তখন মনে হচ্ছিল যেন এটাই যেন অনেক বেশি আনন্দ দিচ্ছিল আমাদেরকে। কিন্তু আমাদের খুবই আফসোস ছিল ক্যামেলিয়া লেক নিয়ে, তাই জন্য আমাদের খুবই মন খারাপ ছিল। কিন্তু এই গলফ মাঠে এসে আমরা খুবই আনন্দ করলাম কিছুক্ষণ। এই শতবর্ষী বটগাছেরও রয়েছে নানান কাহিনী যা আমাদের অজানা। আমরা জানার খুব বেশি আগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু আমাদেরকে জানতে দিল না কেউ। কিছু অজানা জিনিস না জানা থাকাই ভালো।
এরপর আমরা চলে গেলাম মাধবপুর লেক। মাধবপুর লেকটি আমাদেরকে খুব বেশি আনন্দ দিয়েছিল এবং ক্যামেলিয়া লেকের কথা ভুলে আমরা মাধবপুর লেককেই যেন ক্যামেলিয়া লেক হিসাবে তৈরি করে নিয়েছিলাম। কিন্তু আমাদের ইচ্ছা ছিল মাধবপুর লেকে একটু নৌকা রাইড করার, কিন্তু এখানে নাকি নৌকা চালাতে দেয় না, কারণ কয়েক বছর আগে বা কয়েক মাস আগে কিছু পর্যটক নাকি এখানে ডুবে গিয়েছিল এবং ডুবে মারা গিয়েছিল। তাই জন্য এখন আর কোনো নৌকাই এখানে রাখতে দেওয়া হয় না। তাই আমরা পাশ গেছে চলে কিছুক্ষণ ফিল নিতে লাগলাম মাধবপুর লেকে। মাধবপুর লেকটি আসলেই অনেক সুন্দর এবং শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় জায়গার মধ্যে একটি হচ্ছে এই মাধবপুর লেক। উপর দিয়া তো তুমি বহুতবার গেছো, এইসব চা পাতা তো দেখছো, এখন তো নিচে দিয়া আমরা লেকটা একটু ঘুরে দেখি না। পোয়াপুরি মানে ছেলে মেয়ে বেড়া, সিলেটি ভাষা। অনেক সিলেটি তো আমি শিখছি, আমি তো সিএনজি আলার লাগে কথা কইতে কইতে শিখা গেছি। এখন তো আমি বুঝলেই গেছি চটিয়াগাঙ্গের বেসা। আরে পাহাড়ে তো তুমি প্রতিদিন গেছো না, এর কোনায় কোনায় দিয়া গেলে তো তুমি লেক দেখতে পারবা। মাধবপুর থেকে বের হয়ে আমরা চলে গেলাম নূরজাহান টি এস্টেটে। নূরজাহান টি এস্টেটটি আসলেই অনেক সুন্দর, কিন্তু এখানে নামার কোনো সুযোগ নেই, কারণ আমরা নামলে আমরা আরগুলো স্পট ঘুরতে পারবো না, আর 4টার পরে দার্জিলিং বন্ধ হয়ে যায়। তাই জন্য আমাদের খুবই তাড়া ছিল। আমরা নূরজাহান টি এস্টেটে না থেমেই কিছুক্ষণ ছবি তুললাম, কারণ টি এস্টেট দেখতে দেখতে ছবি তুলতে তুলতে সব টি এস্টেটই সেম মনে হচ্ছিল। কিন্তু নূরজাহান টি এস্টেটটি আসলেই অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আকর্ষণীয়। নূরজাহান টি এস্টেটের পর আমরা চলে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখার মতো আসলেই তেমন কিছু নেই, এটাকে বোটানিক্যাল গার্ডেনের সাথে তুলনা করলেই চলে। আর এখানে টিকিট 115 টাকা দেখে আমি খুবই অবাক হয়েছি, কারণ টিকিটের গায়ে 50 টাকা লেখা ছিল, সেখানে এখন পুরো ডাবল টাকা নেওয়া হচ্ছে। এবং সেখানে দেখার মতো কিছুই নেই, আছে শুধু একটা রেল লাইন, যেটাতে মানুষ এত বেশি আগ্রহ কেন দেখাচ্ছে আমি জানি না। এখানে হয়তোবা দুটা সিনেমা শুটিং করা হয়েছিল, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। আর এখানে অনেক বেশি বানর ছিল, যেগুলো দেখে আসলেই খুব বেশি অবাক হয়েছি আমি, এবং খুব বেশি সুন্দর লাগতেছিল তাদের। এবং আমরা আস্তে আস্তে খাসিয়াপল্লির দিকে যাওয়া শুরু করলাম, কিন্তু যখনই দেখলাম ঘড়ির কাঁটা 3-এর দিকে চলে গেল, তখনই আমরা খাসিয়াপল্লিতে না গিয়ে অতটুকুতেই আমাদের গন্তব্য লাউয়াছড়া শেষ করলাম এবং আমরা চলে গেলাম আমাদের সেই আসল গন্তব্য দার্জিলিং টিলায়। দার্জিলিং টিলায় যাওয়ার পথে আমরা রাধানগরে নেমে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা আস্তে আস্তে চলে গেলাম দার্জিলিং টিলায়। আমাদের পরের দিন বাইক্যাবিল যাওয়ার কথা থাকলেও আমরা সেটা ক্যান্সেল করি, কারণ বাইক্যাবিলে নাকি তেমন কিছু নেই। তো শুধু একটা দিন বা বাইক্যাবিলের পিছনে নষ্ট করে কোনো লাভ নেই। তাই আমরা এখানেই আমাদের ব্লগ শেষ করি এবং সেকেন্ড ডেতেই আমাদের ব্লগ শেষ। আমরা চলে আসি চট্টগ্রাম। টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।